কি নিয়ামত! আল্লাহ বলতেছেন ফাকাত ওয়াকা আজরুহু আলাল্লাহ। যাইতে পারো নাই, রাস্তায় ইন্তেকাল হয়ে গেছো, তারপরও আমি আল্লাহর দরবারে তোমার যথেষ্ট পুরস্কার আছে। মারহাবা কি জোরে বলা যায় না? রওজা মুবারকে যেতে পারো নাই, হাবিবের কদম মুবারকে যেতে পারো নাই, তারপরও ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে পুরস্কার থাকবে। জান্নারে আমি চিন্তা করলাম কেন রাজশাহীর বাতাস এত উত্তম বাংলাদেশের জমিনে। পরে দেখলাম বড় পিসা হুজুরের নাতি শাহ মাকদুম রহমতুল্লাহি আলাইহি রাজশাহীর শহরের জমিনের মধ্যে শোয়া। এখন সংস্থা নাসা, সেই নাসা বাতাস পরীক্ষা করতেছেন, পৃথিবীর কোন জায়গার বাতাস শ্রেষ্ঠ বাতাস। আমেরিকার বাতাস গবেষণা করলেন, শ্রেষ্ঠ হইল না। লন্ডনের বাতাস গবেষণা করলেন, শ্রেষ্ঠ হলো না। আমেরিকার বাতাস শ্রেষ্ঠ না, লন্ডনের টানা সুইজারল্যান্ডের বাতাস শ্রেষ্ঠ হলো না। হায় 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 হায়, জাপান জার্মানের বাতাস শ্রেষ্ঠ হলো না, ইতালি ফ্রান্সের বাতাস শ্রেষ্ঠ হলো না। নাসা প্রমাণ করে দিল গত 6 মাস বা 1 বছরের ভিতরে। ও পৃথিবীর মুসলমান, আমরা ইমান আনি বা না আনি, আমরা ইমান গ্রহণ করি বা না করি, আমরা সত্য কথা বলতে দ্বিধাবোধ করব না। পৃথিবীর মানুষ 850 কোটি মানুষকে নাসা জানিয়ে দিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম বাতাস হলো রওজা শরীফে যে হাবিবুল্লাহ রহমাতুল্লাহ নামে শুয়ে রয়েছেন। এই রওজা শরীফের মদিনাতুল মুনাওয়ারার বাতাস পৃথিবীতে শ্রেষ্ঠ বাতাস। সুবহানাল্লাহ বলে না? কিরে ব্যাককলের দল, কিরে ব্যাককল, তোরা ব্যাককলের ঘরে ব্যাককল। নাসা পৃথিবীর 1-2 নম্বরের এই যারা এগুলার কি বলে 1-2 নম্বরে নাসা অথবা আর 2-1টা সংস্থা। নাসা 1-এ পাবেন অথবা 2-এর মধ্যে পেয়ে যাবেন। সেই নাসা গবেষণা করেছেন হাবিবের কদম মোবারকের সদকায়, কদম মোবারকের বরকতে মদিনাতুল মুনাওয়ারার বাতাস পৃথিবীর শ্রেষ্ঠ বাতাস। ইহুদিরা ছিল আর টুফিয়ালা দাড়িয়ালায় আমার নূরের নবীর শান আর মাস বুঝলো না, কথা কয় না। এই জন্য দুঃখ কইরাও করি না, যেহেতু আমাদের দাওয়াত তো আমরা গুনাহগার বান্দা, আমাদের দাওয়াতরা গ্রহণ করব কি? আমার রব্বুল আলামিনের দাওয়াতই তারা গ্রহণ করে নাই। রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 4 নম্বর আয়াত মনে হয় রব্বুল আলামিন ডাক দিলেন ওয়া ইদা কিলা লাহুম। আবার আল্লাহ রব্বুল আলামিন মনে কুদরতি অন্তর মোবারকে কষ্ট নিয়ে কথাটা বললেন। মনে হয় আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাদেরকে আল্লাহ সান্ত্বনা দিলেন। কি সান্ত্বনা দিলেন? যে তোমরা যে এত কষ্ট করো, তোমরা যে এতগুলি কোরআনের আয়াত পড়ো হাবিবের চিনানোর জন্য, আমার আয়াত আমার দাওয়াতই তারা গ্রহণ করে নাই। রব্বুল আলামিন বললেন ওয়া ইদা কিলা লাহুম তাআলাও, তাআলাও মানে আসো। কোন জায়গায় আসবো? ওই জামানি যখন আমার আল্লাহ যখন তাদেরকে বলা হয় তাআলাও ইয়াস্তাগফির লাকুম, তোমাদের জন্য ক্ষমার একটা ব্যবস্থা আমি আল্লাহ করেছি, আর দেরি কইরো না, আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি। কিন্তু দুঃখ করে আল্লাহ বললেন যখন তাদেরকে ক্ষমা পাওয়ার জন্য ডাকা হয়, কোন জায়গায় গেলে ক্ষমা পাবি সেই কথা যখন তাদেরকে বলা হয়, রব্বুল আলামিন কাল্লাহু রুউসাহুম, এই বেদ্যবের দলেরা আমি আল্লাহ ও কে কার কাছে ক্ষমা চাও, কার কাছে গেলে ক্ষমা পাবি? রব্বুল আলামিন নুরানি কুদরতি জবান মুবারকে বললেন ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ। যখন তাদেরকে বলা হয় তাআলা ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, বন্ধুর নুরানি কদম মুবারকে আয়, আমার হাবিবের নুরানি কদম মুবারকে আয়, ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোদের জন্য ক্ষমা চাবে। সুবহানাল্লাহ। নবীজির ব্যাপারে আল্লাহ বলতেছেন বন্ধুর কদম মুবারকে তাল, তাল মানে আসো, কাম হিয়ার। কোন জায়গায় কাম হিয়ার? আল্লাহ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, রাসূলের দরবারে আয়, আমার রাসূল তোদের জন্য ক্ষমা চাইব। কিন্তু বেদ্যবের দলেরা লাউওয়া রুউসাহুম, এরা মাথা ঘুরায়া নিল। নাউজুবিল্লাহ।
এরা মাথা ঘুরায় নিল, তাদের রুসাহুম মানে সের, তাদের সের ঘুরায় নিল, তাদের মাথা ঘুরায় নিল। এরা নূরের নবী রহমাতুল লিল আলামিনের নুরানি কদম মোবারকে তারা গেল না, গেল না, গেল না। এখন রব্বুল আলামিন বলতেছেন কেন তারা গেল না? এই জন্য তারা গেল না। লাউওয়া রুসাহুম ওয়া রাআইতাহুম, বন্ধু আপনারে দেখাইছি, আপনি দেখছেন, কি দেখাইবেন আল্লাহ? কয় ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। এরা অহংকারের কারণে, কি অহংকার? আবু জাহেলের একটা ভাষা তাদের মধ্যে আছে, আবু বকর ওমর ওসমান আলীর ভাষা হলো নবী আমার মতো না। মারহাবা কি বলা যায় না? যেমন সেইটার প্রমাণ দিচ্ছি আমি কোরআন থেকে। রব্বুল আলামিনের দোস্ত রাহমাতুল লিল আলামিনের একনিষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোনদিন নিজের মতো নবীকে ভাবতে পারলেন না। আর কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন চান্দুর বাপ তারা, কথা কয় না, সানের বাপ তারাই কয় নবী বলে এর মতো। নাউজুবিল্লাহ, জোরে কয়। অথচ আবু বকর মেয়ে বিবাহ দিল, কোনোদিন জামাই করল না। ওমর ফারুক মেয়ে বিবাহ দিল হাবিবের কদম মোবারকে, কোনোদিন জামাই কইল না। ও আবু বকর ওমর ভাইজান, জানতে চাই আপনারা মায়া বিয়া দিয়া কেন নবীরে জামাই বললেন না? জামাই বললে তো কোনো মানে আত্মীয়তার দিক দিয়ে অসুবিধা হইতো না, কেন জামাই বললেন না? যদি আবু বকর ওমর আমাদের সাথে কথা বলতো, মনে হয় বইলা দিত, আশিকি রে, আল্লাহ তো বলতে নিষেধ করেছেন। আমি যদি জিগাইতাম দলিল কি? দলিল হলো 18 পারার 18 পৃষ্ঠায় সূরাতুল ফুরকানের যেই পৃষ্ঠাটা, এই পৃষ্ঠার মধ্যে রব্বুল আলামিন বলেছেন লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। আমার আল্লাহ বললেন তোমরা একে অপরকে যেই সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার রহমাতুল লিল আলামিনরে ডাকবা না। আব্বা জান্নারি আমার, শুধু কি তাই, শুধু কি তাই, শুধু কি তাই, শুধু জামাই বলে ডাকেন নাই তাই নয়, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জামাই বানায়া সারা জীবন মেয়ের জামাইয়ের কদম বসি কইরা গেল। মারহাবা কয় না? কার কদম বসি? এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ঠিক নি রে? আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসলেন হযরত ওসমান জিন্নুরাইন উপাধি তার, আরো ভালোবাসলেন আলী বেলায়েতের মুকুট যার, জিয়ারত করিব মাজার দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসলেন আমির হামজা নূর নবীর চাচা যান, মাজারেতে আরাম করছেন উহুদের ময়দান, হাজিরা জিয়ারতে যান, হাজিরা জিয়ারতে যান, শহীদ সরদার উপাধি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। মারহাবা। আব্বা জান্নারি আমার হাবিবেরে ভালোবাসা কুকুর পর্যন্ত মুক্তি চায়, কুকুরের জান্নাতও নেই জাহান্নামও নাই, তারপর ওলি আল্লাহরে ভালোবাসে, একটা কুত্তা জান্নাতে যাইব। মারহাবা কন্যা কালা। মদিনা শরীফে আহমদিয়ার খান নাইমি রহমতুল্লাহি আলাইহি হজব্রত পালন করে কিতাবের নাম সফরনামায়ে হেজাজ। কিতাবের নাম কি? সফরনামায়ে
হেজাজি মানে হজ করতে যায় সফরে যা যা ঘটেছে এই কিতাবটায় তিনি এই কথাগুলি লিখেছেন যে আমি হজ ব্রত পালন করে মদিনাতুল মুনাওয়ারায় গেলাম। যাওয়ার পরে আমি যেদিকে যাই সেদিকে এই দুইটা কুকুর আমার সাথে সাথে যায়। তা আমি চিন্তায় পড়ে গেলাম, কুকুরের ব্যাপারে হাদিস শরীফ কিছু করা কথা আসছে, আবার হোক কুকুর, কিন্তু কুকুর তো মদিনা শরীফের কুকুর। আমরা আমাদের দেশে ফরিদপুর একটা কথা আছে যে চেয়ারম্যানের বাড়ির কুত্তাও বলে চেয়ারম্যান, কথা বলে না, এরকম একটা ভাষা আছে না রে, চেয়ারম্যানের বাড়ির কুত্তাও চেয়ারম্যান। তো নবীজির বাড়ির কুকুর তাহলে হাবিবের বাড়ির কুকুর হোক কুকুর, কিন্তু মদিনায় থাকে। এই জন্য তিনি কোনো অন্য কোনো আচার খারাপ আচরণ না করে যেদিকে যায় সেদিকেই কুকুর দুইটা আসে। আসলে ক্ষুধা লাগছে মনে হয়, তাহলে হোটেলে গিয়া একটা রুটি কিনলেন, খুবজন কিনলেন, একটা রুটি কিনলেন। মদিনা শরীফের রুটি খাইতে ডাল লাগে না, মদিনা শরীফের রুটি খাইতে বাবা কি বলে ভাজি লাগে না। এত মজার রুটি, রুটিটা কিনে দুইটা কুকুরের সামনে ফিকে মারলেন। রুটির সামনে নিয়ে বসা, রুটির মধ্যে কুকুর দুইটা মুখ লাগায় না। হোটেলের ম্যানেজার ডেকে বলছে, হাজি সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব আপনি কি দেখছেন? কয় দেখতেছি এত চমৎকার মজার রুটি কিন্তু কুকুর দুইটাই মুখে নেয় না, কারণটা কি বুঝতে পারলাম না। হোটেলের ম্যানেজার কয়, হুজুর কুকুর হইছে দুইটা, আপনি রুটি দিছেন একটা, এই কুকুর দুইটা চিন্তায় পড়ে গেছে। কারণ নবীজি তো বলেছে মুসলিম শরীফে, বুইস্তু ইলান নাসি কাফা, রাওয়াহু মুসলিম। আমি শুধু তোমাদের সাহাবীদের নবী না, আমি শুধু কালীগঞ্জের মুসলমানদের নবী না, আমি শুধু রূপগঞ্জের মুসলমানদের নবী না, আমি শুধু পৃথিবীর কোনো মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। সুবহানাল্লাহ। হুজুর হুজুর বলতেছেন, হুজুর বলতেছেন এইটা আপনি কি বুঝাইতে চাইলেন? হুজুর হাদিসটা এখনো শেষ হয় নাই, এই কুকুর এইটাও জানে। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রাওয়াহু মুসলিম। আমি শুধু মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমার নবী শুধু মানুষের নবী না, নবী কয় আমি সমস্ত মাখলুকাতের নবী। সমস্ত ওই মাখলুকাতের মধ্যে কুকুর দুইটাও তো আছে। এখন কুকুরের হাত নাই, কুকুর কেমনে রুটি ছিড়ব? এই কুকুর দুটো টেনশনে পড়ে গেছেন। কোরআনের একটা আয়াতের খবর এই কুকুরের কাছে আছে। কয় কোন আয়াত? আহমদিয়ার খানাইমি কয় কোন আয়াত? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 26 পারার 14 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'ু আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হাবিবের কণ্ঠ মোবারকের চেয়ে যদি তোমাদের কণ্ঠ উঁচু হয়ে যায়, আমি আল্লাহ ফতোয়া দিলাম, আমার হাবিবের ফতোয়া পড়ে হই চললেও চলবো, আমি রব্বুল আলামিন নিজে ফতোয়া দিয়ে দিলাম। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি কণ্ঠ মোবারকের চেয়ে যদি তোমাদের কণ্ঠ উঁচু হয়ে যায়, তাইলে আমি আল্লাহ ফতোয়া দিলাম আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের ইবাদত এমন ভাবে আমি আল্লাহ শেষ করে দিব, এটা এমন একটা বেয়াদবি, যেই বেয়াদবির ফতোয়া আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। একটা আমলও রাখবো না, বন্ধুর সাথে যদি সামান্য বেয়াদবি হয়ে যায়, কোন দিক দিয়ে আমল বরবাদ হবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবা না। সুবহানাল্লাহ। কই লোকেরা আল্লাহ, এই জন্য আমাকে সুন্নিকে ভয় লাগছে। কয় কি এত কষ্ট করিয়া সবে বরাত করি, এইটা বলে শেষ হয়ে যাবো না। এত কষ্ট করিয়া জুমা পড়ি, এইটা বলে শেষ হইব। কত কষ্ট করে কদর করি, এইটা বলে শেষ হয়ে যাব। কত কষ্ট কইরা জহুর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ফজর পড়ি, হায় হায় নামাজের কথা মনে হয়, তার কথা মনে হইল নামাজ। আমার মনে হয় নামাজ হলো একটা আমার আল্লাহর একটা কৌশল, একটা বাহানা। আল্লাহ আমাদের সাথে কথা কইতে চায়। সুবহানাল্লাহ।
আরে মানুষ রে, তোরা কতজনের সাথে কথা বলিস, দিন শুরু করিস বান্ধবীর সাথে কথা বলে, বন্ধুর সাথে কথা বলে, রাত্র শুরু করিস বন্ধুর সাথে বান্ধবীর সাথে কথা বলে, আর আল্লাহ বলতেছেন দিনটা শুরু কর আমার সাথে কথা বলে। ফজরে আয়, আয় বাবা আয়, আমার সন্তানেরা, আমার 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 কলিজার টুকরা হাবিবের উম্মতেরা, আয় একটু ফজরে আমার সাথে কথা কও, দিনটা আমার সাথে কথা বইলা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। জোহরের অনেক বড় ফাঁকা, আল্লাহ আশায় থাকে। এই পাগলারা কত আদরের উম্মত আপনারা জানেন? আমার আল্লাহর হাবিবের কত আদরের উম্মত আপনারা কি জানেন? মনে হয় জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি একদিন প্রশ্ন করছেন, ইয়া রাব্বুল আলামিন, লূত আলাইহিস সালামের কওমদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন, নূহ আলাইহিস সালামের দোয়ায় আপনি সামান্য কিছু রেখে সব ধ্বংস করে দিয়েছেন, আপনি কি আমার উম্মতকেও কি এইভাবে ধ্বংস করে দিবেন? রব্বুল আলামিনের দোস্ত আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হাবিব আপনার উম্মতকে আমি এইভাবে ধ্বংস করব না, ধ্বংস করবেন না, আমি খুশি হইলাম, কিন্তু হাবিব মনে কিছু নিবেন না, আমি মাঝে মাঝে তাদেরকে সিগন্যাল দিব। গত মাসে যে সিগন্যাল দেওয়া হলো, সুবহানাল্লাহ কয় না বন্ধু, আমি তাদেরকে ধ্বংস করে দিব না, তা কি করবেন? ধ্বংস করব না, তবে মাঝে মাঝে আমি সিগন্যাল দিব। কেন দিবেন? এরা যেন ইউ টান্ডা নিয়ে এরা যেন আবার জায়গা মতো চলে আসে। সুবহানাল্লাহ। আর একটু বেশি নড়াচড়া করলেই তো ধ্বংস হয়ে যাইতাম, কথা বলে না। আর একটু বেশি নড়াচড়া হইলেই তো আপনাকে আমাকে অনেককে মাইকে ঘোষণা হইতো যে আশিক হুজুর চলে গেছেন পৃথিবীর মায়া ত্যাগ করে। আমার জীবনে ভূমিকম্প আমি দেখেছি, এইভাবে আমি বিল্ডিং নড়তে দেখি নাই, আমার ফ্যানগুলি এইভাবে নাচানাচি শুরু করলো, আমি প্রথমে বুঝি নাই, পরে আমার ওয়াইফ বলল ভূমিকম্পন হইতেছে। আর নবীজিও বলেছেন এগুলা জানা দরকার, কখন ভূমিকম্পন ঘন ঘন হবে। তিরমিজি শরীফের 2000 কত নম্বর হাদিস, নবীজি বলেছেন 1500 বছর আগে 15টা মেসেজ দিয়ে গেছেন কোন সময় পৃথিবীতে ঘন ঘন ভূমিকম্পন হবে। গত 2 দিন না 3 দিন আগে আমেরিকায় ভূমিকম্পন হয়েছিল, জানছেন আপনারা? কি ব্যাপার? আমাদের তো এখনো শেষ হয়নি, রেশ কাটতে না কাটতেই এখন আমেরিকায় ভূমিকম্পন শুরু হয়ে গেছে। কারণ কি? আমার যদি মনে হয় ইনশাআল্লাহ আপনাদেরকে বলে যাব। আমি খুশি হয়েছি। খুশি কি জানেন? নিরিবিলি একবারে নীরবতা পালন করে আমার কথাগুলি আপনারা শুনতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ নবীর আলোচনা কোরআন থেকে। কার আলোচনা? হায় হায়, আমি কি আলোচনা শোনাবো? কোরআনের যেই দিকেই দেখি ওই দিকেই নবীর আলোচনা। ওরা খুঁজে পায় না, ওরা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম পায়। ওরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা পায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূল পায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। ওরা পায় না। ইয়াসআলুনা 9 পারার 16 পৃষ্ঠার ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া লির-রাসূলি। হারে আমরা কোরআন শরীফ দিলে ভালো হইতো। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূলিহি। আয়াতটা ভুলে গেলাম, এরা এগুলা চোখে দেখে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু। ওরা কি দেখে না? ওয়া মান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এটা সুবহানাল্লাহ কোন না? এই বান্দরেরা কয় নিয়ত করে হাবিবের কদম মোবারকে যাওয়া যাবে না, অথচ কোরআনে 5 পারার 13 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন হিজরত শুধু আমার দিকে নয়, হিজরত আমার হাবিবের দিকেও। আস্তে কর,
আস্তে একবার ইয়া রাসূলুল্লাহ বলেন। আমি কি এমনি লিখি, এমনি লিখছি, এমনি লিখতে থাকবো। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, হায় হায় কি উপমা দিব আমি আমার মুখে। বলো না স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা। জবান বন্ধ রেখে নাল্লা বোবা বানাই দিতারে নবীর শান্ত বেড়া মারহাবা কোন বেড়া। নবীর শান কইতারে না, বোবা মানুষ কইতে গেছে, আল্লাহ জবান খুলে দিয়েছে। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। হায় হায় নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, হায় হায় ওই নবী ভালোবাসলে থাকবি সুখে। বলো না স্বাদ মিটে রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না দেখে, রওজা দেখে, রওজা দেখে। আশেকেরা ইমানদাররা পাগলেরা মোমেনেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। ঠিক জালালউদ্দিন আল কাদের রহমাতুল্লাহ আলাইহি করে গেছেন, শেরে মিল্লাত ওবাইদুল হক নাইমি রহমাতুল্লাহ আলাইহি করে গেছেন। হায় হায় রে চরমদ্বীপের পিসা হুজুর কাবলা রহমাতুল্লাহ আলাইহি করে গেছেন, শাহপুরের পিসা হুজুর কাবলা করে গেছেন, আমার মুর্শিদ কাবলা, আমার মুর্শিদ আব্দুল হামিদ আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি মগবাজারি বাজানে করে গেছেন। আমার বাবাজান, আমার উস্তাদ আল্লামা জলিল সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি এই ঈমানের আলোচনা করে গেছেন। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় বললেন, আখলিসে দীনাকা, তোমার ঈমানকে খাঁটি করো। খাঁটি করলে কি হইব? এই ঈমানের দাওয়াত আমি নিজেই আজকে 29 বছরও দিতেছি। আব্বা জানলারে, মানুষ ঈমানদার হইতেছে না, মানুষ শুধু বেঈমান হইতেছে। কারণটা কি? কারণটা হলো মিশকাত শরীফের হাদিস। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে পৃথিবীর মানুষ, যতদিন পর্যন্ত একজন আল্লাহর ওলি থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহর হাবিব বুঝায়া দিলেন, আস্তে আস্তে ওলি আল্লাহ কমতে থাকবে। কথা কন না কাবেড়া, আমার ওয়াজ কি বুঝতেছেন? বুঝলে আমি আর একটু সামনে যাবো, নাহলে মিলাদ পুরা শেষ করে দেব। আর একটু সামনে যাই বাবা। হায় হায়, আম্মা কুকুর কিন্তু রুটি লইয়া বই রয়েছে, মনে রাখতে হবে কিন্তু। আমি কিন্তু জিগামো। হ্যাঁ, হুজুরে যেহেতু আমার মাদ্রাসার কথাটা কইছে, আমি একটা গজল লেখছি গত শুক্রবার, আগের শুক্রবার। যাই আপনারা প্রমাণ করে আসবেন। জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে, জিন্নুরাইনের বাগে, বাগে মানে বাগান, জিন্নুরাইনের বাগে অনেক ভালো লাগে। পাগড়ি মাথায় জুমা ছাত্র আসে অনেক আগে, আরে পাগড়ি মাথায় জুমা ছাত্র আসে সবার আগে। আমার ছাত্ররা পাগড়িটা মাথায় দিয়ে জুমার নামাজে সব মসজিদের আগে মসজিদে যায় বসে থাকে। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে। তুমি কি একবার পড়ছো? কবে, কোন মাসে? এই মাসে পড়ছো না গত মাসে? প্রতি মাসের শেষ বৃহস্পতিবার দাওয়াত দিয়ে গেলাম। প্রতি মাসের শেষ বৃহস্পতিবার আমার নিজের নেতৃত্বে সালাতুত তাসবিহ ছাত্র শিক্ষক সহ যায় দেখবেন মসজিদ ভরা। আলহামদুলিল্লাহ বলুন। তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ ছাত্ররা মাসে একবার পড়ে। খুশির সীমা নাই, শুকরিয়া জানাই, ইয়া নবী সালাম আলাইকা, আরো সুন্দর লাগে। মাশাআল্লাহ কয় না? ইয়া নবী। ওরা যখন নামাজের পড়ে, জুমার পড়ে,
ছোট্ট বাচ্চা না, কণ্ঠ অনেক সুন্দর ওদের। যখন ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায়, আমার মনটা ভরে যাবে, তখন আনন্দে শুকরিয়ায় কান্দি। হায় তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন ধরে, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার পড়ে, খুশির সীমা নাই শুকরিয়া জানাই, ইয়া নবী সালাম আলাইকা আরো সুন্দর লাগে। সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ, বিল গুদুবি ওয়াল আসল বুকরাতাম ওয়াসিলা, দুই জায়গায় আল্লাহ বলেছেন সকাল সন্ধ্যায় জিকির করতে। সেই কথাটা আমি গজলে লিখেছি, সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ, তাই তো ওরা করে জিকির আল্লাহরই দয়ায়। সবার দোয়া চাই, দোয়া করবেন তাই, সবার দোয়া চাই, দোয়া করবেন তাই, ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। এই দোয়াটা চাই গেলাম, আমার ছেলেরা যেন রাত্রে জাগে আল্লাহর ওলি হওয়ার জন্য। আমিন কয় না? সবার সকল দোয়া চাইছি, সবার দোয়া চাই, সবার দোয়া চাই, দোয়া করবেন তাই, ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। বাৎসরিক মাহফিল আমনে গোড়াইছে, আমারটা গেছে। বাৎসরিক মাহফিল আসে এক বছর পরে, ভক্ত মুরিদের ছাত্র ছাত্রী কাঁদে করুণ সুরে, ওলিউল্লাহ বলে মেহমান আসিলে, আরো 3 দিন মেহমান আইব না, কথা কন না কা। ওলিউল্লাহ বলে মেহমান আসিলে, খেদমতে খোদা মিলে তবে অনেক ত্যাগে। কথা কয় না বেড়া? খেদমত করতে অনেক ত্যাগ লাগে। আমি কইছি ভাত খামো না, হুজুরের বাসায় মনে হয় 5 থেকে 7 মিনিটে রুটি বানায় দিছে, কথা পায় না। আজকের ঘটনা আমি বলছি, আমার ইনজেকশন নেওয়া লাগে, বুঝতে পেরেছেন মনে হয়। আমার কি বলে এটার আরেকটা ভাষা জানি কি আছে, ইনসুলিন নেওয়া লাগে, ভাত খাওয়া যাবে না। আমি বললাম মুড়ি দেন, যিনি আমারে খাওয়াইতে নিয়ে গেল সেক্রেটারি সাহেব কালীগঞ্জের সুন্নি জামাতের, উনি কয় হুজুর লজ্জা দিয়েন না। এই লজ্জার কথা বইলা তো আর এক লজ্জার কথা মনে হলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারক থেকে যখন বের হতেন, বালুকা রাশি গুনি ডাইকা বলতো, মা আপনি মা আমিনা আপনাকে সালাম। সবাই জুতা পাই দিয়ে আসে, তারপরও জুতা ঠোসা পড়ে যায় মা, কিন্তু আপনি জুতা মোবারক পায়ে দেওয়ার দরকার নাই, আপনি আমাদের মধ্যে ঢুকে পড়ুন। আমরা বালুকা রাশি সবার জন্য গরম, কিন্তু আপনি হাবিবের আম্মার জন্য নরম। সুবহানাল্লাহ। মা আমিনা ডেকে বলতেছেন, ও আমার আব্বা আব্দুল মুত্তালিব, আমার শাশুড়ি মা, আব্দুল মুত্তালিবের স্ত্রী আমার শাশুড়ি মা, আমি যখন বাহিরে যাই, বাহিরে গেলে আকাশে কোনো মেঘ থাকতো না। আমি যখন বাহিরে যাইতাম, আকাশ থেকে মেঘের টুকরা আইসা আমারে কইতো, আমিনা তোমাকে সালাম, আর আমারে ছায়া দিত। আমি যখন কুয়ার পানির কাছে যাইতাম, কুয়ার পানিগুলি আমারে ডেকে ডেকে বলতো, আমিন আপনাকে সালাম। আপনি আমাদেরকে বেইজ্জতি করে ফেলেছেন, আমাদের ইজ্জত চলে গেছে। মা আমিনা কয়, পানি রে, ওরে কুয়া, তোর ইজ্জত কেমনি আমি খুয়াইলাম? কয়, হ্যাঁ আপনি আমাদের ইজ্জত খুঁয়ে ফেলেছেন। কয়, কেন, কেমনি ইজ্জত বেইজ্জতি করলাম আমি আমিনায়? কয়, মা আপনি কুয়ার পারে আমাদের কাছে পানি আনতে আসছেন, পানি নিতে আসছেন, এইটা আমরা অনেক লজ্জা পেয়েছে, ইজ্জত গেছে আমাদের। আপনি যদি হুজরা মোবারক থেকে ডাক দিতেন, কুয়ারে, ওরে কুয়ার পানি, আমি রহমাতুল আলামিনের মা বলছি পানি লাগবে, আমরা লাভ দিয়া যায় আপনার কলসিগুলি ভইরা দিয়ে আসতাম। আল্লাহ আসেননি আপনারা? শীত কি আমন বই লাগে না? আমারও লাগতেছে, ব্যক্তিরই না, তাইলে আপনারা আমার থুয়া জানকা মাত্র শুরু। আসলে আসলে আশেকেরা ইমানদাররা অল্প কথায় বুঝে, ঠিক না? সালমান ফার্সি প্রথমে আইসাই আগে দিছে সৎকাটা, তার লাস্ট মুর্শিদ কইছে সৎকা খাইব না, হাদিয়া নিব, হাদিয়া নিব। তাই প্রথমে সৎকা দিছে। নবীজির কিন্তু গায়েবের খবর দান এমনি কই নাকি, কিতাবা দিতে পাইছে দিকে সে কই
যে সালমান ফার্সি সদকা খায় না, খুদ ইয়া রাসূলুল্লাহ, খুদ মানে লন, খুদ ইয়া রাসূলুল্লাহ, লন ইয়া রাসূলুল্লাহ। নবীজি হাত মোবারক গুটিয়ে ফেলছেন, লা লা লা, নবীরা রাসূলুল্লাহ তাদের আওলাদরা সদকা খায় না। সুবহানাল্লাহ। সালমান ফার্সি মোটামুটি 12 আনি মুসলমান হয়ে গেছে, দেখতে হয়েছে আদানি, এত সুন্দর কেন মারহাবা হয় না। সুবহানাল্লাহ। সেইটা আমি গত রমজানের কই, আজকে ওয়াজ লম্বা হইবে ইনশাআল্লাহ, যা করে কথা ঠিক নি রে, তাহলে চিনি স্যার একটা লাল চা আবার লইয়া হোক, ঠিক? আমি কত সামনে যাইতেছি ইনশাআল্লাহ, তাবারক কিন্তু আজকে নাই, আমরা তাদেরকে বুঝাইয়া দিতে হবে। আমরা তাদের ঘরে তো আমাকে বদনাম, আমরা বলে জিলাফি লিগা, আজকে আমরা বুঝাইয়া দেব আমাকে জিলাফি লাগে না, আমাদের রসুল লাগে। কথা ঠিক নি রে? আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের আলোচনা চলছিল। বাবা জান্নারে আম্মা জানকে কুয়ার পানি ডেকে বললেন, মা আপনি যদি বলতেন আমরা নিজেরাই চলে যাইতাম, আপনার কলসি গুনি ভরে দিয়ে আসতাম। ওই আম্মা জানের ছেলে রহমাতুল লিল আলামিনের ব্যাপারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন আইন করলেন 26 পারার 14 পৃষ্ঠার লাস্টের আয়াত, সূরা হুজুরাতের 4 নম্বর আয়াত। রব্বুল আলামিন আইন করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আইন করলেন, কোন মানুষ নয়, ওরে পৃথিবীর মানুষ, বন্ধুর সাথে যদি দেখা করতে যাও, আমার হাবিবের সাথে যদি সাক্ষাৎ করার জন্য যাও, তাইলে হুজরা মুবারকের বাহির থেকে আমার বন্ধুরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবা না, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ডাক দিবা না, তাইলে কেমনে কি করব গো আল্লাহ? রব্বুল আলামিন আইন করলেন, আইনটা সুন্দর করে করলেন, বন্ধুর বাড়ির সামনে যাইবা, ডাকতে মনে চায় ডাক দিতে পারবা না, বন্ধুরে ডাক দিতে মনে চায়, জাগাইতে মনে চায়, কিন্তু জাগাইতে পারবা না। আমি আল্লাহ আইন করলাম, আমার এই কথা যদি না মানো, তাইলে আকতারুহুম লা ইয়াকিলুন, তোদের ব্যাপারে আমি একটা ফতোয়া দিয়ে দিলাম, তোরা হইল একটা ব্যাককল জাতি, নির্বোধ জাতি। তাহলে ব্যাককল মানে পাগল, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, কথা কন না কাবেলা। এই যখন সাংবাদিক বলল, আলেমরা যখন প্রতিবাদ করা শুরু করলো, একজন লাইভে আইসা ফেসবুকে আইসা বলতেছেন জেল খাটছে, এই জন্য মাথায় একটু সমস্যা হয়েছে। মাথায় সমস্যা হলে স্টেজে আসার কথা না, কথা কোন ঠিক কিনা রে বাবা? মাথায় যদি সমস্যা হয় স্টেজে আসার কথা না। আমাদের দেশে একবারে কলা বেচতে আইছে কালীগঞ্জ বাজারে, হুজুর কালীগঞ্জ থাকে, কালীগঞ্জ বাজারে মাওলানা আল আমিন কলা কিনতে গেছে। কলাওয়ালারে কয় দাম কত? আলী কত? কয় 12 টাকা আলী। তাই হুজুরে কয় যাক আর দাম দুম করবো না গন, মানে হয় 3টায় আলীগণে, আলীগণে কয়টা? 3টা। তো হুজুরে সেক্রেটারিও পাশে ছিল, তো সেক্রেটারিকে আলামিন হুজুর রাগ হয়ে না, আর মাথায় একটু সমস্যা, তাহলে আবার হয় 3টাই আলীগণে। আমার ফরিদপুর কিন্তু 4টায় আলী কালীগঞ্জ বাড়ি, হ্যাঁ আবারও 3টায় এখানে, আবারও সেক্রেটারি সাহেব কয় হুজুর সভাপতি সাহেব রাখবেন না, মাথায় একটু। তো সভাপতি সাহেব কয় মাথায় যদি সমস্যা হয় তাহলে 5টায় গণে না দিয়ে, মাথায় সমস্যার কারণে যদি 3টায় গণ তাহলে সমস্যার কারণে 5টায় গণ তাহলে না, তাহলে বোঝা যায় সমস্যা হয় নাই। সে ইচ্ছা করে শয়তানির গুলা করতেছে। আর কত ভাইরাল হইতে চাসবে না, মরতে তো হবে, মরতে হবে না রে আব্বা জানলারে আমার। আল্লাহ বললেন, আমি বললাম হুজরা মুবারকে যাইবা, ঘর মুবারকের পিছন থেকে ডাক দিবা না, নবীরে জাগাইবা না, নবী বিশ্রামে থাকতে পারে, আমার হাবিবে আমার মুরাকাবায় থাকতে পারে।
আমার ধ্যানে থাকতে পারে, ডিস্টার্ব করবা না। তাও যদি কথা না মানো তাহলে আকতারুহুম লা ইয়াকিলুন, তোর একটা নির্বোধ জাতি। এখন কি করতাম আল্লাহ, আমি তো হাবিবের সাথে সাক্ষাতের জন্য আসছি, আমার আল্লাহকে কি করবি, আমি আইন করলাম শূন্য নে, কি করবো, ওয়ালাউ আন্নাহুম সাবারু, বন্ধুর সাথে দেখা করার জন্য, আমার হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য সবারও মানে ধৈর্য ধারণ করবি, ধৈর্য ধারণ কইরা থাকবি, সবর করবি। কতক্ষণ করবো, আল্লাহ কয় হাত্তা তাখরুজা ইলাইহিম, নবীজি ইচ্ছা কইরা যতক্ষণ পর্যন্ত বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত দাঁড়াইয়াই থাকবি। সুবহানাল্লাহ। আল্লাহর আইন, আল্লাহর ভাইরা তো কয় আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। সৎলোক চিনেন নি আপনার? সৎলোক কারে কয় চিনেন নি আপনার? আয় হায় হায়, সৎলোক কারে বলে? যারা সৎলোক হয়েছে আমার হাবিবের পাগল হইয়া তারা সৎলোক হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু, এই তো কথা। সৎলোক তাও কেমন সৎলোক? কই একদিন আবু বকর সিদ্দিক, মজার একটা কথা এসে, কই তোরা তো আস্তে আস্তে কম্বলের নিচে যাইতেছস, আমি আল্লাহ বলছিল আরো 1-1.5 ঘন্টা গাড়ি চালানোর পরে আল্লাহ যদি হায়াত দেয় তাহলে কম্বলের নিচে যাইতারম, আর আপনারা তো ঢুকবেন ঢুকবেন, কথা কয় না, ঘরে ঢুকবেন আর গায়ে দিবেন, ঘরে ঢুকবেন আর গায়ে দিবেন, আমার গায়ে দিতে আরো অনেকক্ষণ সময় লাগবে, কথা কয় না বেটা, কথা কয় না বেটা। আবু বকর সিদ্দিক বলতেছেন, ওমর তাও হ্যাঁ একটা ভেরি নাইস নিউজ, ভেরি নাইস নিউজ, নিউ নিউজ, নিউ মেসেজ। তোমার যে কত নেক, তোমার মতো নেক আমি কামাই করতাম। আবু বকর সিদ্দিক কয়, তা ওমর কয় দলিল কি আমার নেক যে বেশি? কয় তুমি যেই পাগলামি ছাগলামি মুসলমান হওয়ার আগে করছো, তুমি তো মক্কার টপ টেরর আছে। আমি আবু বকর আগেও যেমন এখন এমনই, কথা কয় না। তা আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিছেন, নবী সিদ্ধান্ত দিছেন, মুসলমান হওয়ার আগে যত গুনাহ যে করছে সব গুনাহ তো শেষ শেষ, আবার ওই গুনাহ সমপরিমাণ ওই গুনারে আল্লাহ নেক বানায় দিছে। তা আমার তো পাপ ছিল কম, আমি পাগলামি মুসলমান হওয়ার আগেও করি নাই, তুমি তো বহুত পাগলামি করছো, তুমি মাস্তান মানে টপ টেরর মাস্তান, তুমি বহুত কিছু করছো জীবনে, গুনাহ অনেক বেশি। এই জন্য আমিও মুসলমান হওয়ার আগে কিছু গুনাহ আসছিল, কিন্তু আমার কম আসছিল। তা কম থাকার কারণে আমার নেক দিয়ে যে পাল্টাইছে ঠিকই, কিন্তু আমার তো নেক কম, আর তোমার তো লক্ষ কোটি গুনাহ, তোমার সবগুলা পাল্টাইছে। আমার আফসোস তোমার মতো নেক আমার হইল না। তো ওমর কয় তাইলে আমার একটা কথা, কি আমার নেক যখন বেশি, তাই ঠিক আছে, আমার গুনাহ পাল্টাই না নেক, আর সারা জীবনের নেক আমি দিয়া দেবো। আপনি 3 দিনের পুরা 3 দিনের দেওয়ান লাগবো না, 1 দিনের নেক দিবেন, পাল্টাইবেন। সুবহানাল্লাহ। আবু বকর কয় একটু বুঝালে, কাকা আপনি না কইলেন আমার নেক বেশি, আপনি তো কইলেন আমার নেক বেশি, আমার বলে মুসলমান হওয়ার আগে গুনাহ ছিল বেশি, গুনাহ পাল্টাইছে এজন্য আমার নেক বেশি, আপনার গুনাহ ছিল কম, আপনার নেকও কম হয়েছে। এখন দি পাল্টাইনোর কথা কইছে, আমার যত গুনার নেক হয়েছে সব দেব, সারা জীবনের দা দেব, আপনার 1 দিনের দা দিবেন। বুঝালে দৌড় দিয়া নবীর কদম মোবারকে গেছে, ইয়া রাসূলুল্লাহ ওমর তো এই প্রস্তাব দিছেন, কি করতাম? খবরদার। কেন খবরদার? খালি ওমর কেন, সারা বিশ্বে সব উম্মতের নেক এক পাল্লায় দিলে, তোমার এক রাত্রে সাপে কামড় খাওয়ার না রাত্রটার নেক এক পাল্লায় দিলে তোমার নেকের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মোবাইলটা ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। তো তো আম্মা জান পুরানো আসতে, আম্মা জান আসা বলতেছেন আকাশের তারার মতো কারো নেক আছে, তাই নবীগুলো আসো তো কার খায়? ওমরের। আম্মা জান চেহারাটা মলিন হয়ে গেল, তা নবীজিকে মলিন হয়েছে খাই, আমি তো মনে করি আমার আব্বার কথা কইবে, কে তোমার আব্বার কথা কমু কেন? তোমার আব্বা হইল সব এই অস্ত্র শুনছিল আপনারা। তো এখন যে নবীজি বললেন, আবু বকর ওমর তোমাকে দুজনের তো অনেক নেক, মুরব্বীদের জান্নাতের লিডার তোমরা 2 জন হইবা, আমার উম্মতের লেগে আবু বকর কিছু দিবানি। আবু বকরকে আমি সাইরানি দিয়া লাইলাম। সুবহানাল্লাহ। কত দিছে? সাইরানি। অনেকে কিন্তু দোকানে বিয়া মুখ বাটকাইতে যায়, সাইরানি। আবু বকরের সাইরানি আপনি জানেন নি? সুবহানাল্লাহ। কোন
আরে মিয়া, ওমরের নেক কইছে আকাশের তারার মতো। নবীজি বলছেন বিজ্ঞান গত কিছুদিন আগে বিজ্ঞান প্রমাণ করেছে এই বর্তমানে 850 কোটি মানুষ, 850 কোটি মানুষ যদি আকাশের তারা গণা শুরু করে, আকাশের তারার সমান ওমরের নেক, তা আকাশের তারা যদি গণা শুরু করে একজন দুইজন মাওলানা আলামিনার আমি না, সারা বিশ্বের সমস্ত 800 বা 850 কোটি মানুষ যদি তারা গণা শুরু করে, এই তারা গণা শেষ হইতে 200 কোটি বছর লাগবে। সুবহানাল্লাহ। এইটা হলো ওমরের ন্যাক। ওমরের ন্যাক গুনতে আকাশের তারার মতো ন্যাক কইছে না নবীজি? তার বিজ্ঞান বলছে আকাশের তারা গুনতে 850 কোটি মানুষের সময় লাগবে 200 কোটি বছর। সুবহানাল্লাহ। এটা হলো ওমরের ন্যাক। তা নবীজি বলছেন ওমর সহ সমস্ত উম্মতের ন্যাক যদি এক পাল্লায় দেয় আবু বকরের সময় ন্যাকের সমান হবে না। আবু বকরের চাইরানি তাহলে কম হয় নাই মনে হয়। এ কথা কস্তা কাবেডারা। হায় হায়, সেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আমার আল্লাহ বললেন, বন্ধুর বাড়ি যাইবা কিন্তু ডাক দিতা না। মারহাবা কইবেন না? মারহাবা। আপনি চিন্তা করতে পারেন মিয়া, বন্ধুরের বাড়ি যাইবা দেখা করতে কিন্তু ডাক দিতে পারবে না। গরম কি কয় ওয়ালাউ আন্নাহুম সাবারু, 26 পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াত। ওয়ালাউ আন্নাহুম সাবারু, ধৈর্য ধারণ করবা, ডাক দিবা না। কতক্ষণ? কয় হাত্তা তাখরুজা, তাখরুজ মানে খুরুজ, খুরুজ মানে এক্সিট। যতক্ষণ নবীজি ইচ্ছা করে এক্সিট বোঝেন, বাহির মানে যতক্ষণ ইচ্ছা করে নবীজি বাহিরে না আসে ততক্ষণ ধৈর্য ধারণ করবা। তাই উম্মতেরা জিগায় এইরকম ধৈর্য ধরলে কি হইব? আল্লাহ কে লাকানা খায়রাল লাহুম, এটা তোমাদের জন্য উত্তম হয়ে যাবে। কেমন উত্তম? আল্লাহ কে আল্লাহু গফুরুর রহিম। নবীরে দেখে নাই, খালি অপেক্ষা করব। আল্লাহ কে ওয়াদা দিলাম, ডাক দিবি না, দাঁড়ায়া থাকবি, ইচ্ছা করে যতক্ষণ বাহিরে না আসে থাকলে কি হইব? আল্লাহু গফুরুর রহিম। খালি নবীরে দেখোস নাই, অপেক্ষায় দাঁড়াইছ, তোদেরকে ক্ষমা কইরা দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই নবীর মহব্বতে 3 দিন নবী সুন্নি মহাসম্মেলন। কুকুর রুটি লইয়া বইছে, মনে আছে না? আর একটু কইলে এই ব্যাক কইলেরা কয় নবীর নিয়ত কইরা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া যাইব না। নাউজুবিল্লাহ। পরে আমি জিদ কইরা গজল লেখছি, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। কথা কয় না? মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। বলো ইমানদারের ঠিকানা। ইমানের সাথে পেতে হলে যেতে হবে। গজলটা জানি কি? ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে, ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে। এবারে কি রে? হ্যাঁ, আমার গজলের বইটা লয়া এটা হুনে যায়। মারহাবা কন। আমি ওই আব্বা গেছে গেছেন, আবার আইছে। আসলে নবীর মহব্বত এইটার কোনো তুলনা। তো এক সাহাবী যখন আল্লাহ কোরআনে বলছেন আমান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান, তোমার বাড়ির থেকে যখন হিজরত করবা তোমরা, কার জন্য? মুহাজিরান ইলাল্লাহি, আল্লাহর জন্য, আর ও রাসূলিহি। এই যে 5 পারা 13 পৃষ্ঠা। হায় 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 হায়, এরা কোরআন পড়ে না, এরা মুখস্থ ওয়াজ করে। এই যে আল্লাহ বলতেছেন তোরা কস মদিনায় যাওয়া হজের অংশ। আমরা কোনোদিন কইছি না মদিনায় যাওয়া হজের অংশ, কিন্তু মদিনা ইমানের বাড়ি। মারহাবা কয়েন। এই যে বাজান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যদি হিজরত করো আল্লাহর দিকে,
আল্লাহ কয় শুধু আমার দিকে নয়, ইলাল্লাহি ওয়া রাসূলি। হিজরত বাড়ির থেকে বের হইছো, তোমরা বাহির হইছো, খুরুজ হইছো, আল্লাহর জন্য রাসূলের জন্য হিজরত করবা। আল্লাহ বলতেছেন শুধু আমার জন্য নয়, আমার হাবিবের জন্য হিজরত করবা। এখন বাবাজিরা আমার, হিজরত করতে যায় যদি সুম্মা ইউদরিকুহুল মাউত, আমার আল্লাহ কয় আমার রাসূলের জন্য যখন হিজরত করবা, হিজরত করতে যায় মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছতে পারো নাই, কারণ রাসূলের কদম মোবারকই তো মদিনাতুল মুনাওয়ারায়। কথা কয় না বাবাজান? আজকের এই আয়াতটা শোনার পরে জীবনে একটা বার হলেও 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা জমায়া জমায়া এই আপনারা মদিনাতুল মুনাওয়ারায় যাবেন। গত রবিউল আউয়ালে অটো রিকশার ড্রাইভার আমার একটা সন্তান, আমার একটা মুরিদ, টাঙ্গাইল সদর থানায় মনে হয় বাড়ি, অটো চালায়। এয়ারপোর্টে কি জানে ইমিগ্রেশনের মধ্যে আটকাইয়া দিল। 7 জনরে আটকাইছে, আমার আর আমার ছোট ভাইয়ের হাজি। 7 জনরে আটকাইলো, 5 জনের ছেড়ে দিল, 2 জন ছাড়লো না। কিন্তু যারে ছাড়লো একজন হয়তো অটো চালক। জিজ্ঞাসা করতেছেন তুমি কি করো? 1.5 লাখ 2 লাখ টাকা তুমি কোথায় পাইলা? কই আমি অটো চালাই, অটো চালাইয়া আস্তে 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 আমি টাকা জমাইছি। কদ্দুর জমাইছো? বলে দিছে অপরটাকে একটা সত্য কথা বলে দিছে, আমি যতটুক পারছি দিছি, বাকিটা আমার মুর্শিদ বাজানে দিছে। আবেগ দেখে, মোহাম্মত দেখে আমি বলে আল্লাহ ইয়া রাসূল আপনি খুশি দেখেন, আপনার কাছে আসতে চাই, আমি কিছু হেল্প করলাম। অটো চালায়, এই যে রবিউল আউয়াল আমার সাথে যে আসে, অথচ 2 কোটি টাকার মালিক সে যায় না। কথা বলেন না কেন? আব্বা জান্নারি আমার, এখন আল্লাহ বলতেছেন তোমার বাড়ি থেকে যদি যখন আল্লাহর জন্য বের হয়ে যাইবা, আমার রাসূলের জন্য বের হয়ে যাইবা, আল্লাহ কে রাসূলের জন্য বাইর হবি, মোল্লায় কয় রাসূলের জন্য বাইর হওয়া যাবে না। মানবেন কারটা? আল্লাহর না মোল্লার দাও? তাই আল্লাহ বলতেছেন কোরআনে আমার রাসূলের জন্য হিজরত করবা, করতে পারবা, কোনো বাধা নাই, আমি কোরআন অর্ডার করলাম। এরপরে আল্লাহ বলতেছেন মদিনাতুল মুনাওয়ারায় রাসূলের দরবারে তোমরা হিজরত করার জন্য নিয়ত করে কালীগঞ্জের এই সোমবাজার থেকে বের হয়ে গেলা, কিন্তু ঢাকা গেলা, ঢাকা যেয়ে তুমি সৌদি আরব জেদ্দা এয়ারপোর্টে গেলা, কিন্তু হাবিবের কদম মোবারকে পৌঁছতে পারো নাই। পৌঁছতে না পারার কারণ হলো সুম্মা ইউদরিকুহুল মাউত, তুমি রাস্তার মধ্যে মইরা গেছো, রাসূলের কদম মোবারকে যাইতেছো কিন্তু যাইতে পারো নাই। না যাইতে পাইরা তুমি রাস্তার মধ্যে মৃত্যুবরণ করলে। কেমনে বুঝাইতা আমাদেরকে বুঝ দিয়ে না, কেমন কথা। মদিনায় যাইতেছো, রাসূলের কাছে গেলে তো মদিনায় যাইতে হবে না? মদিনায় যাইতে চাও, আমার হাবিবের নুরানি কদম মোবারকে হিজরত করার জন্য রওনা করেছো, কিন্তু যাইতে পারো নাই, সময় কুলাই নাই। সুম্মা ইউদরিকুহুল মাউত, তোমরা রাস্তার মধ্যে মইরা গেছো, অথচ নিয়ত করছো মদিনাতুল মুনাওয়ারায়, নিয়ত করছো মদিনাতুল মুনাওয়ারা হাবিবের কদম মোবারকে যাইবা, না যাইতে পাইরা মইরা গেছো রাস্তায়। আমি আল্লাহ কি করব জানুনি? ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আজরুহু মানে পুরস্কার। মদিনায় নিয়ত কইরা বাইরে যাইবা, কিন্তু যাইতে পারো না, কি নিয়ামত! আল্লাহ বলতেছেন ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, যাইতে পারো নাই, রাস্তায় ইন্তেকাল হয়ে গেছো, তারপরও আমি আল্লাহর দরবারে তোমার যথেষ্ট পুরস্কার আছে। মারহাবা কি জোরে বলা যায় না? রওজা মুবারকে যেতে পারো নাই, হাবিবের কদম মুবারকে যেতে পারো নাই, তারপরও ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে পুরস্কার থাকবে। সুবহানাল্লাহ। মাওলানা আলামিন কয় না পুরস্কার আছে, আমি কই না, আল্লাহ কইছে। রওজা মুবারকে যাওয়ার নিয়ত করছো, রাসূলের কদম মুবারকে যাইতে নিয়ত করছো, যাইতারও নাই, কিন্তু আমার কাছে তারপরে পুরস্কার পাবা। সুবহানাল্লাহ। আল্লাহ যদি পুরস্কার দেয় কেমন হইতে পারে? অনেক। এটা কোনো তুলনা করা যাবে? কোনো তুলনা করা যাবে?
সেই আল্লাহ বলতেছেন আমার কাছে পুরস্কার আছে। কি পুরস্কার? যেটা আছে তো আছেই, আর একটা পুরস্কারের ঘোষণা কি? ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা। পুরস্কার তো দিমই, আবার ক্ষমাও করে দেব। আর সেই নবী দুইটা কুকুরের রুটি দিল, যে মদিনার কুকুর, মদিনার কুকুর রুটি দিল, রুটি খায় না। তো হোটেলের ম্যানেজার বলছেন, হুজুর রুটি খায় না কেন জানেন? কেন? এদের তো হাত নাই, ছিঁড়বো কেমনে? যদি তারা মুখ দিয়ে ছিঁড়ে, কারো ভাগে বেশি যেতে পারে, কারো ভাগে কম যেতে পারে। এই জন্য হুজুর এরা মুখ লাগায় না, কারণ যার ভাগে বেশি যাবে, যার ভাগে কম যাবে, কম আলায় বেশি আলারে কামড় দিতে পারে। তাই কামড় দিতে গেলে ঝগড়া লেগে যেতে পারে, ঝগড়া লাগলেই চিল্লা চিল্লি হবে, আর চিল্লা চিল্লি হইলেই তো রসুলের সাথে বেয়াদবি। এই জন্য কুকুর দুইটা রুটির মধ্যে মুখ লাগায় না। কিতাবের নাম সফরুন নামায়ে হেজাজি, কিতাবের নাম বলে গেল। তাফসিরে নাঈমি যিনি লিখেছেন, ওনার সফর, হজের সফর, সফরুন নামায়ে হেজাজি। হুজুর আপনি পরীক্ষা করতে চান, হয়তো আর একটা রুটি কিনে দেন, অথবা এই রুটিটা আপনি নিজের হাতে সমান করে ভাগ করে দেন, দেখবেন এরা খাবে। সুবহানাল্লাহ। আহমদিয়ার খান নাঈমি রহমতুল্লাহ আলাইহি হুজুরের রুটিটা নিয়ে সমান ভাগ করে কুকুর দুইটার সামনে দিলেন, দোনোটা খাওয়া শুরু করে। সুবহানাল্লাহ। একটা কুকুর যাদের জান্নাত নাই, জাহান্নাম নাই, তারা রসুলের সম্মান বুঝলো। কুকুর রূপী মানুষ আমার হাবিবের সম্মান বুঝলো। কথা বলেন না কেন? তুই কেমনে কস বেটা আমার হাবিবের ব্যাপারে, কেমনে কস? নাসার মতো একটা সংস্থা বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ বাতাস হলো মদিনাতুল মুনাওয়ারার বাতাস। সুবহানাল্লাহ। সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমে অনেক নবী রাসূলকে আল্লাহ স্মরণ করেছেন, কাউকে আল্লাহ রসুল বলেন নাই। আল্লাহ নিজে বুঝাই দিতেছে নবী আমার মতো না। একজন নবীকে রসুল বলেছেন, তিনি আমার রসুল। সুবহানাল্লাহ। কোরআনে একজনকে শুধু রসুল বলে আল্লাহ ডাক দিয়েছেন, তিনি আমার রসুল। আর সবাইকে নবী বলে ডাক দিয়েছেন, কাউকে আল্লাহ রসুল বলেন নাই। কিন্তু এই কোরআনে, সারা কোরআনে একজনকে রসুল বলেছেন, তিনি আমার নূরের নবী। সুবহানাল্লাহ। সব নবীকে, অনেক নবীকে সালাম দিয়েছেন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, ওয়া সালামুন আলাইহি ইয়ামা উলিদা ওয়া ইয়ামা ইয়ামুতু ওয়া ইয়ামা ইউবআসু হাইয়া, ওয়া সালামু আলাইয়া ইয়ামা উলিদতু ওয়া ইয়ামা আমুতু ওয়া ইয়ামা উবআসু হাইয়া। এক এক নবীকে আল্লাহ এক এক রকম সালাম দিলেন, আর আমার নবীর সালাম সম্পূর্ণ ভিন্ন। ওয়াসাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। একবারে কইল সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, আর আমার নবীর সালাম হলো ওয়াসাল্লিমু তাসলিমান আও তাকরিমান আও তাযীমা। সুবহানাল্লাহ। আমার নবীর সালাম আলাদা। এরপরে নবীর কোন আওলাদদের এইভাবে আল্লাহ স্মরণ করেন নাই। আওলাদদের ব্যাপারে বললেন ওয়ুতাহিরকুম তাতহীরা, নানার ব্যাপারে তাসলিমা, নাতিদের ব্যাপারে তাতহীরা। সুবহানাল্লাহ। জোরে কয় না বেটা? আল্লাহ যদি বাঁচায়, আবার আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে। ও সালমান ফারসি, হুজুর আমার শত্রু। সালমান ফারসি প্রথমে সদকা দিছে। হুজুর কয় নবী রাসূলুল্লাহ সদকা খায় না। মোটামুটি 12 আনি মুসলমান হয়ে গেছে। আমি সালমান ফারসির ব্যাপারে গজলও লিখছি। সালমান চিটাগাঙ্গের কোন ছেলেরা গাইছে, অনেক কোটি মানুষ দেখে আলাইছে নাথ শরীফটা। সালমান ফারসি পাগল হইয়া খোঁজে তোমারে, সালমান আনা আহলাল বাইত বলছো তাহারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। তো সালমান ফারসি পরবর্তীতে হাদিয়া দিছে, নবীজি হাত মোবারক দিয়ে হাদিয়া গ্রহণ করলেন, আর বললেন হ্যাঁ নবী রাসূলুল্লাহ হাদিয়া খায়। সুবহানাল্লাহ।
সালমান ফার্সি কয় আমি কিছুই কইলাম না, এটা কোনটা সৎকা কোনটা হাতিয়া কিচ্ছুই তো কই নাই। নবী না কইতে কয়ে লাইল আর কোনো কথা নাকি আমাকে কালেমা পড়ান। ওই সালমান ফার্সি গোলাম হয়ে গেল, নবী কিনে নাই, সাহাবিরা কিনে নাই, গোলাম কথা যেন আইসে। আমিও কইছি আজকে যুদ্ধ যায় যাক, মারহাবা কন্যা। এই সালমান ফার্সি গোলাম হয়ে গেল, কিন্তু আয়া উকি মাইলা নবীরে দেখা যায়, আবার চইলা যায় মালিকের চাকরি কিনে নিছে আমারে। কিন্তু একদিন আইসে অনুনয় বিনয় করে কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যদি একটু সারানের ব্যবস্থা করতেন। নবীর প্রেমে পাগল সালমান ফার্সি হাবিবের কদম মোবারকে যায় আর জি করছে। নবী কয় কেমনি কি তোমার মালিকের জিগাও, মালিক আমার একটু সাইরা দেন, হাবিবের কদম মোবারকে আমি থাকতে চাই, আপনার কি বিনিময় দিতে হবে? কয় ঠিক আছে যাও, ছাড়তে পারি। কেমন সারা সারবো দেখেন, ছাড়তে পারি। খেজুর গাছ লাগাইবা, খেজুর গাছ বড় হইব, ওই খেজুর গাছে খেজুর ধরবো, খেজুরগুলি যেদিন পাকবো সেদিন তোমার বিদায়। সুবহানাল্লাহ। বুঝছেন তো মনে হয় কয় বছর লাগতে পারে? মোটামুটি 4-5 বছর আগে তো আর হইব না, যত তাড়াতাড়ি হোক, ঠিক কিনা? তা বুঝতে পারছি কপাল খাবরাকে, বুঝছি আপনি যে আমার ছাড়বেন বুঝছি আমি, বুঝছি ঠিক আছে, ঠিক আছে। দৌড় দিয়ে তারপর কান্দিয়া যায় কইতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মালিক রাজি হয়েছে, কিন্তু 300 খেজুরের চারা লাগাইতে হইব। এই খেজুর গাছ কিন্তু আমাকে চাচা, মারহাবা কর না বেটা, খেজুর গাছ আমাকে কি আমাদের মানব জাতির চাচা। এই উস্তানে হান্নানের ব্যাপারে আরে হাদিসটার নাম মনে হলে কম, মনে হলে কম 12টা হাদিস একসাথে আসছে এই খেজুর গাছের ব্যাপার। সেখানে লেখা আসছে, হাদিস আসছে, খেজুর গাছ মানব জাতির আঙ্কেল। মারহাবা খায় না? এই যে মাথা কাটতে রস বাই করেন, কোনোদিন বাধা দিছে? মারহাবা কর না কা? ওই ভাতিজাদের কি বাধা দেয় না? মারহাবা করবে না। কেন বা কেমনে ভাতিজা হলে যাইস না, এই কথাটা শুনে যা, কথাটা শুনে যা। হ্যাঁ আব্বারে ভাতিজা চাষা কেমনে খেজুর গাছ আমাকে চাষা হইল, বাবা আদমের আল্লাহর কুদরতি হাত মোবারক দিয়ে বানাইছে। বানানোর পরে কিছু মাটি বাঁচিয়া গেছে, জিব্রাইল লেখে, জিব্রাইল মাটি বাঁচিয়া গেল, আদমের বডির লগে মাটি সোয়া লাগছে, তো দামি মাটি, লিটার দিয়ে কি করবো? জিব্রাইলকে আমি কি কইতাম, আমারও তো আপনি সৃষ্টি করছেন, আমি কি কইতাম? কয় তাইলে একটা কাজ করি, মানব জাতির চাষা বানায় দিই। কেমনে? এই মাটি ডুব দিয়ে আমি খেজুর গাছ বানায় দিতেছি। বাবা আদমের বানায়া যেই মাটিটা বাঁচছে, ওই মাটিটা যে আল্লাহ খেজুর গাছ বানাইছে, ওই দিন থেকে খেজুর গাছ আমাদের কাকা। মারহাবা কোন বেটা? এই কাকার মাথা কাটতেছেন, পুরা কাটতেন না, একটু মাথা কিন্তু কয় চাচা ভাতিজা কাটতেছস কাট, কিন্তু আম সালা সব খাইস না, কথা কয় না, একটু অল্প অল্প চাচিস বেড়া, আপনি তার কথা বোঝেন না। আল্লাহ তো বলছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমার প্রত্যেকটা সৃষ্টি আমার তাসবিহ পড়ে। তে খেজুর গাছ আপনাদের আমাদের চাচা, চাচা কইয়া ডাইকেন, হাদিস মানা হবে। মারহাবা মারহাবা। তা যাই হোক, খেজুর গাছ 300 লাগাইতে হইব, চারা লাগাইব, এটা বড় হইব, খেজুর ধরবো, খেজুর যেদিন পাকবো সেদিন সালমান ফার্সির মুক্তি। সালমান ফার্সি হাবিবের কদম মোবারক জড়াইয়া দইরা কয়, আমি তো আপনারে না দেখলে থাকতারি না, এখন আমি 300 চারাই করে পাবো। তাই নবী কয়, এই সাহাবীরা, ওরে কি কেউ 300 চারা দিতে আর বা খেজুরে? ওসমান জিন নুরাইন দাঁড়ায় গেছে, আমি দিলাই, তো দাঁড়ায় গেছে, চারা দিছে, তো চারা লাগাইতে গেছে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে গেছে, এদিকে আসো, ছোঁয়া লাগাইয়া দিল, তো লাগাইতে গেছে খেজুরের চারা, মালিক লাগা 5 বছর লাগাইতে যাইতে পারবে, স্বাভাবিক যে লাগাস না বেটা, লাগাইবি, লাগাইতে কি কোন রকম হইতো তো 1 বছর 1.5 বছর, আর গাছ তুইটা আরো দেরি, 5-10 বছর আগে তো যাইতে পারবি না। তা নবীজি কইছে সাহাবীরা লাগাও, কারণ ছোঁয়া, কোন ছোঁয়া? সাহাবীরা যাচ্ছে সফরে, একজনের উট একবারে পিছনে, মারহাবা পায় না, নবীজির কাছে ইয়া রাসূলুল্লাহ পারে না, আমি পারি না। তার নবীজি হাত মোবারক ছোঁয়া লাগাইছে, ছোঁয়া লাগানোর পরে এত দ্রুত গামী হয়েছে, সবাই সারায়া, হ্যাঁ একলাই রূপগঞ্জ পার হইয়া একবারে সনপাড়া গেছে গা। এখন পিছনে হ্যাঁ না, অনেক পিছনে আসিল, কলিঙ্গা তো লড়তারে না, কই গেলাম আমরা কাঞ্চন ব্রিজ, হ্যাঁ লড়তারেন, এখন সনপাড়া গেছে গা, আমরা সবাই কাঞ্চন, হ্যাঁ সনপাড়া। কারণ কি? হাবিবের হাত মোবারকের ছোঁয়া লাগছে।
অত নিয়ম ছিল উট দুর্বল ভিটামিন খাওয়াইতে হবে, কথা পায় না। উট দুর্বল ভিটামিন খাওয়াইতে হবে, শক্তিশালী জিনিস খাওয়াইতে হবে। ওই যে আমাদের কি সিরাপ টিরাপ রক্তের মতো লাল, এগুলা খাওয়াইতে হইব। কিন্তু হাবিবের হাত মোবারকের ছোঁয়া সবার চেয়ে দামি হয়ে গেল, উটের শক্তি সবচেয়ে বেশি বেড়ে গেল। এই জন্য আমি গজলে লেখছিলাম, হালিমা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের হৃষ্টপুষ্ট হয়ে যায়, তোমায় নিয়ে গাধা মায়ের যায় যে দৌড়ায়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, হালিমা কুলে নিয়ে তোমায় দুধ খাওয়াইতে চায়, ডান পার্শ্বের দুধ খাইলা তুমি বলছে মায়ে হালিমায়, বাম পার্শ্বের দুধ খাও নাই তুমি বাইর লাগিয়া। সুবহানাল্লাহ। ওই নবীজি সাল্লাল্লাহু ছোঁয়া লাগাইছে খেজুর গাছে, লাগাইতে থাকবা, পিছনে তাকাইবা না, লাগানোর পরে আমার দিকে তাকাইও। লাগানো শেষ, লাগানো শেষ হওয়ার পরে নবীর দিকে তাকায়, এখন পিছনে তাকাও। দেখতেছেন মাত্র 5 মিনিট আগে খেজুরের চারা লাগানো হলো, আর মালিকও হাসতেছে খিলখিলায়, মালিক আসতেছে খিলখিলায়া, আমার নূরের নবীরে শোনায়া শোনায়া। বেদ্যপটা হাসে, লাগাও, 10 বছর আগে বড় হবে না, 10 বছর আগে খেজুর ধরবে না, 10 বছর আগে খেজুর পাকবে না, সালমেনেরও নিতে পারবা না, সই করেছে পাকলেই লইয়া যাইবা। এখন মাত্র খেজুর গাছ লাগানো 5 মিনিট হলো, 5 মিনিটের মধ্যে দেখতেছেন খেজুর গাছ অটোমেটিক বড় হওয়া শুরু হয়েছে। বড় হইতে হইতে গাছও হয়ে গেল, গাছ হইয়া হইয়া সঙ্গে সঙ্গে কাঁচা খেজুর ধরলো, কাঁচা খেজুর ধরার পরে পাকা খেজুর ধরলো, পাকা খেজুর হওয়ার সাথে সাথে সাহাবীরা কয় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মালিকের কয় চইলা যাইতেছি, মালিক কয় চইলা যাইতেছো মানে? কয় খেজুর গাছের দিকে লাগাও, তুমি তো বলেছো লাগাইবা বড় হইব, খেজুর ধরবো, খেজুর পাকবো, এরপরে বিদায় নিবা। এখন আমরা খেজুর গাছ লাগাইছি, হাবিবের হাত মোবারকের ছোঁয়ার ওসিলায় খেজুর গাছ লাগাইলাম, খেজুর গাছ বড়, খেজুর গাছ বড় হইল, মানব জাতির চাচায় বড় হইয়া গেল, মানব জাতির আঙ্কেলে বড় হইয়া গেল, বড় হইয়া খেজুর ধরলো, খেজুর ধরা কাঁচা খেজুর ধরলো, তুমি কইছো পাকলেই বিদায়, পাক্যাও তো গেল। ওই খেজুরের নামই হইল আজওয়া খেজুর। সুবহানাল্লাহ। আল্লাহ মক্কা মদিনা নিলে 1 পোয়া হইল আজওয়া খেজুর নিবেন, 1 পোয়া হইল। কারণ এই খেজুর গাছটাই আমার হাবিবের হাত মোবারকের ছোঁয়া লাগানো খেজুর, এইটার নামে আজওয়া খেজুর। কারো যদি সন্তান না হয়, একটা না 40 দিন পর্যন্ত খালি পেটে স্ত্রী একটা স্বামী একটা খাবেন, আর মাঝে মাঝেই স্ত্রীর সাথে মেলামেশা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ দিলে হয়ে যেতে পারে। আমার 12 বছর পর আল্লাহ সন্তান দিয়েছেন। আমার মুর্শিদের দোয়া, কেমনে দোয়া করছে মগবাজার হুজুরে, আপনি আশ্চর্য হবেন। ওই সময় এই ভাঙ্গি ছিল না, সব বিল্ডিং আসছিল। তা আমি মেয়েরও নিয়ে গেছি, আমি হুজুরের লগেই গেছি। আমি বললাম আব্বা আপনারা আল্লাহর ওলি মানুষ, আপনাকে দোয়া তো আল্লাহ ফিরায় না। আমি ব্রোস্ট নিয়ে আইতেছি, মুরগি ভাজা নিয়ে যেতেছি, মিলাদের তাবারক দোয়া করে দেন। তো দোয়াটা করলো কি, যেই দোয়ার পরে আল্লাহ আমার সন্তান দিল। আর এদিকে হলো আজওয়া খেজুর লইছি, বড় শক্তি হলো আজওয়া খেজুর, দ্বিতীয় শক্তি হলো মুর্শিদ চাইতেছে। মারহাবা। নবীজির হাত মোবারকের ছোঁয়া লাগানো খেজুর, এইটা লইছি 40 দিনের লেগে জামাই বউ খামো। আর এদিকে হইলো মুর্শিদ কি কইছে আমার মুর্শিদ মগবাজারের হুজুরে, আল্লাহ তুমি যদি না দিতে পারো তাহলে না করে দাও। একবারে মনে হয়েছে কথা কইতেছে, তুমি যদি না দিতে পারো একবারে, আমি যদি মিথ্যা বলি আল্লাহ আমার বিচার করবেন। আমার শাশুড়ি ছিল, এখন সম্বন্ধী আছে, শালা আছে, এদের কাছে জিজ্ঞাসা করলো পাবেন। তুমি যদি আমার এই অলিউল্লাহরে, আমার মেয়েরে যদি সন্তান দিতে না পারো,
তাহলে না কইরা দাও, আমি কোনোদিন তোমার কাছে চাবো না। ওই সফরে কি আমাকে মাসুদুর রহমান জেদি সাহেব ছিল কিনা আমার মনে নেই। আমি তো মদিনায় মক্কা মদিনা গেলে হুজুরের সাথে দেখা করতে, কিন্তু বাইরে অনেকদিন ধরে দেখি না, আল্লাহ জানে কোন হালে আছে। তো যাই হোক, ওই সফর থেকে আসার পরে এদিকে আজওয়া খেজুর নবীজির হাত মোবারকের শক্তি, বড় শক্তি। আবার মুর্শিদ কইছে না দিতে বলে না করে দাও, এইবার কামাইব। মারা বাবা বাড়িতে আসছি, আলহামদুলিল্লাহ 40 দিন না 55 দিনের মাথায় খবর হয়ে গেল। 12 বছর পরে আল্লাহ মা দিলেন, ওই মা হাফেজ হইয়া এখন এইটা 28 তারিখ থেকে বৃত্তি দিবেন। মারা বাবা না। আর ছেলেটা গত শুক্রবার ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায় হাফেজ হয়েছে, পাগড়ি নিছে। এখন আল্লাহ যেন সমস্ত উচ্চ শিক্ষিত যারা সামনের শতকে হচ্ছে, ওই সমস্ত ওলি আল্লাহ সুন্নি উচ্চ শিক্ষিতের সাথে আমার বাবুটার জন্য আল্লাহ কবুল করে। কারণ আমার এখন শুধু জমি প্রায় 25 কোটি টাকা, মাদ্রাসার মসজিদের জমি, বিল্ডিং 9 তলা একটা সারা। তাইলে এগুলো হেফাজত করার জন্য মানে উসিলা লাগবে না? তাই উসিলা তো তার শিক্ষা না হইলে তো সে পারবে না। মানুষ এদিক সেদিক করে লয়ে যাবো গা, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেন আমার মেয়ে মাদ্রাসাও আছে, মেয়ে এবার মেসেজ দিয়ে যাই, দোয়া চাই। যারা হাফিজি পড়তে পড়তে বড় হয়ে যায়, আছেন এরকম 15 বছর 16 বছর হয়ে গেছে, এখন সে আলিয়া পড়তেছে না লজ্জায়, কমিত পড়তেছে না লজ্জায়। তা আমি এদের জন্য দর্শে নিজামি খুলেছি, 4 বছরের কোর্স। এই বড় ছাত্রগুলা ভর্তি হবে, 19 বছর বয়সে সে টাইটেল পাস করে বের হয়ে আসবে। আলহামদুলিল্লাহ। দর্শে নিজামি হুজুরদের কাছে জিজ্ঞেস করলে হুজুরা বলে দিবে। দর্শে নিজামি মানে শুধু আরবি কিতাব, উর্দু কিতাব, ফার্সি কিতাব পড়বে, তারা মোনাজারা করবে বাতিলদের সাথে। মারহাবা। আর আলিয়া আলেম পর্যন্ত আছে মাশাল্লাহ। গত 3 বছর আগে সারা বাংলাদেশে বোর্ড স্ট্যান্ড করে আমার একটা ছাত্র বোর্ড স্ট্যান্ড করছে। বোর্ড স্ট্যান্ড বোঝে তারা না? বোর্ড স্ট্যান্ড মানে 15-20 জন সারা বাংলাদেশে ফার্স্ট হয়, অনেক উঁচা নাম্বার পায়, তার মধ্যে আমার একজন পেয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আর হাফিজি এবার 25 জন ছাত্রকে পাগড়ি দিলাম, 9 জন মেয়েকে হিজাব দিলাম। আলহামদুলিল্লাহ কইবেন না? ভাই যে কইছে যে সুন্নিয়াতের মার্কাজ চেষ্টা করতেছি, আল্লাহর হাবিব যেন আল্লাহ যেন কবুল করে। এবার 34 জন ছেলে মেয়েকে আমরা হাফিজি থেকে বিদায় দিলাম। এখন তারা কেউ দর্শনে জামিতে পড়বে, কেউ আলিয়ায় পড়বে, এক একজন এক এক সাইতে পড়বে। দাওয়াত দিয়ে গেলাম। আগামী মাহফিল আর কবে আছে? আশুরার মাহফিলে যাই যদি পারেন, আশুরার কাছেই এই 300 ফিট দিয়ে গেলে বা ভিতর দিয়ে তিমোহনী তেরমুখ আছে না একটা, তেরমুখ দিয়ে গেলে একবারে সহজ। তেরমুখ দিয়ে যদি যান একবারে সহজ, আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে অটোতেই। দাওয়াত দিয়ে গেলাম, দেখে আইসেন। আলামিন ভাই যে কইলো আসলে কথাটা সত্যতা কতটুকু এটা দেখে আসবেন। 9 তলা বিল্ডিং আল্লাহ দিলে আপনাদের দোয়ায় বাজানদের নজরে দাঁড়ায় গেছে আলহামদুলিল্লাহ। এখন টাইলস লাগাইতেছি 8 তলা 9 তলা আর 7 তলা পর্যন্ত ছাত্ররা পড়তেছে থাকতেছে। আরো মজার কথা হলো আমার নিজস্ব খেলার মাঠ, মানুষের খেলার মাঠে যে আমার বাচ্চারা খেলতে হয় না, আমার ছাত্ররা, আমাদের নিজস্ব খেলার মাঠ। মসজিদও আমাদের মাদ্রাসা ভবনে নামাজ পড়তে হয় না, মসজিদ আলাদা মসজিদ আল্লাহ দান করছে, যেটা 11 তলা হচ্ছে। আমিন বলেন। আবার ক্যান্টিন যেই মাদ্রাসায় পড়ে বাচ্চারা, এই মাদ্রাসায় ওদের খাইতে হয় না, আল্লাহ সেই জায়গাও দিছে। শুধু আল্লাহ আমার একটু ত্যাগ স্বীকার করতে দিয়েছেন, আমি কামাই করছি আর মসজিদ মাদ্রাসার জায়গা কিনছি। আজকে ঠিকই সারা বাংলাদেশের সারা বিশ্বের সুন্নিরা আমার জন্য দোয়া করে। কারণ এটা দিয়ে আমি গুলশান একটা বাড়ি করতে পারতাম 100%। 25 কোটি টাকা দিতে পারতাম না ভাই? 25 কোটি টাকা একটা বাড়ি কিনতে পারতাম না উত্তরায়? 25 কোটি লাগতো না, 8-10 কোটি হইলে একটা চমৎকার বাড়ি আমি করতে পারতাম। কিন্তু চমৎকার বাড়ি আমি করছি, আমার বাড়ির সাথে কোনো বাড়ির তুলনাই হয় না মিয়া। কারণ আমার আল্লাহর হাবিবের বাড়ি সাজাইছি। আমার কিছু আসবে না ইনশাল্লাহ? এটা কিছু আসবে না ইনশাল্লাহ? আসবে ইনশাল্লাহ। এই আবদার রেখে নামাজ 5 ওয়াক্ত পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। যতদিন আল্লাহ হায়াত দেয় এই সুন্নি জামাতের পতাকা ধরে থাকবেন।